হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিড.অনিন্দিতা ডেইলি ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা চটপট সাবস্ক্রাইব করে দাও, যাতে তোমাদের সহযোগিতায় আমি আরেকটু এগিয়ে যেতে পারি। তো আজকে হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন, মানে শীতল ষষ্ঠী। আর সরস্বতী পুজোর দিন আমি ব্লগ বানাবো ভেবেও ব্লগ করা হয়নি, কেননা একটা বিপদ ঘটে গিয়েছিল, যে কারণে ব্লগটা আর করা হয়নি। তো কী বিপদ হয়েছিল সেটা তোমাদের একটু পরে বলছি। তো তার আগেই দেখো, আর এখানে সবাই মিলে গল্প করছে সকালবেলায়, আর আমি চুপ করে বসে বসে গল্প শুনছি, কেননা আমার বসে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। আর আজকে হচ্ছে আমাদের গ্রামে শিব সরস্বতী একসঙ্গে হয়, মানে শীতল ষষ্ঠী যে শিব পুজো হয়, তো সেই শিব পুজো। আর এদিকে দেখো দুইজন দাঁড়িয়ে আছে পুচকু পুচকু। তো প্রথমটা তো আমার ছেলে, তোমরা চেনোই। আর পেছনে যেটা দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে আমার কাকা শ্বশুরের মেয়ে, মানে আমার একটা ননদের ছেলে। তো ওরা সবাই মিলে খেলা করছে, গল্প করছে। ওদের গল্প তো বুঝতেই পারছো। আর আমি এখানে পা সাইড করে বসে আছি। ব্লগটা অনেক দিন আগেকারই, কিন্তু কি বলো তো, এডিট করব করে আমার করা হয়নি, কেননা তোমরা সবাই বুঝতেই পারছো যে শরীর যদি ভালো না লাগে তাহলে কোনো কিছুই করতে ইচ্ছা করে না। তো দেখো আমার ঠাকুমা শাশুড়ি দাঁড়িয়েছিল, তো যখন দেখছে যে ফোন নিয়ে সামনে যাচ্ছি কি কিছু, অমনি পোজ দিতে শুরু করেছে। আর আজকে শীতল ষষ্ঠী প্রথমেই বললাম, তো আজকে রান্নাবান্নার কোনো টেনশনই নেই, যার জন্য আরাম করে সব কাজ সকাল থেকে সবাই করছে। তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে আমরা এবার চলে এসেছি মন্দিরে। আর আমার সত্যি বলতে কি হেঁটে আসার ক্ষমতা ছিল না, যে কারণে আমাকে বাইকে করে এসে আমার একটা ভাগ্নি, যে ভাগ্নিটা বাড়িতে থাকে, তা ও আমাকে নামিয়ে দিয়ে কোনো রকমে দিয়ে গিয়েছে বা এখানে। কেননা আমার মনে হলো কি বলো তো, পুজো তো বছরে একবারই হয়। আর যেহেতু এই শিবটা আমার, মানে এই শিব মানুষা করে আমার ছেলে হয়েছে, যে কারণে আমার এখানে আসা, যেখানেই থাকি না কেন, যে প্রান্তেই থাকি না কেন, আমি এই পুজো বাড়ি আসবই। তো সেই জন্য চলে এসেছি। আর কি বলো তো, এসে আমি চুপ করে এক সাইডে বসে আছি, ভয় লাগছে খুব, কে যদি পা তুলে দেয় কে কিছু, তা আমার অবস্থা এখানেই কেরোসিন হয়ে যাবে। আর এদিকে দেখো পুজোও শুরু হয়ে গেছে, একটু পরে ভক্ত পড়বে। তো চলো তোমাদের ভক্ত পড়াটা দেখিয়ে দিই, আর আমার পায়ে কী হয়েছে সেটা আমি তোমাদেরকে পরে বলছি। তো ভিডিওটি প্লিজ স্কিপ করো না, পুরো ভিডিওটি দেখো, আসলে হচ্ছে ভালো লাগবে। আর ভক্ত পড়া দেখার জন্য দেখো কত লোক চলে এসেছে আমাদের এখানে। আর কি বলো তো, আমার দেওরও না ভক্ত হয়, কেননা আমার দেওরের এমন একটা অসুখ হয়েছিল যে না বাঁচাই ছিল, মানে বাঁচতো না, এরকমই অবস্থা। তো সেই সময় আমার শাশুড়ি মা তাই এই মন্দিরে এসে কান্নাকাটি করে এটাই মানসা করেছিল যে যদি আমার ছেলে ভালো হয় তোমাকে ভক্ত করব, তোমার কাছেই ছেলেকে আমি ভক্ত করব। তো যে কারণে আমার দেওর তারপর অসুখটা থেকে ভালো হওয়ার পর প্রতি বছরই, মানে আজ 4 বছর হতে চলছে ছেলে, মানে ওর অসুখটা হওয়া 4-5 বছর মতন, তো প্রতি বছরই ও ভক্ত হয়। তো চলো আর বকবক না করে তোমাদেরকে ভক্ত পড়াটা দেখিয়ে দিই।
ভালো ফোন কিনতে বলবি। আমার ভালো ফোন আছে, আমার ভালো ফোন অপু অপু বলি যে তো তোর মামির কাছে না, তোর মামিকে কিনতে বলবি। আমার কাছে আছে, তাই বলি তোর মামির কাছে থাকতে হবে। হ্যাঁ থাকতে তো হবেই। তুই করে আগে পড়ে গেল। তাই তো বলছি। ছোট নামাটা কি বলবো কত দিবি রে? ধরে তাহলে চুল ধরলেই কাপড় বিশাল লাগে আর ওইটা ধরলেই কাপড় কত ধরবে না চুল ধরবে চুলিতে ধরে চুল ধরে আরো সমস্যা বাকি রে
ব্যাগ ব্যাগ লাগতে দিদি দিকে যাই তা ভালো কত দূরে দূরে যাচ্ছে ও মা সন্ধ্যা হয়ে গিয়েছে আর তোমাদের দাদাভাই অফিস থেকে আসার পর তোমাদের দাদাভাইকে বললাম যে আমাকে একটু বাইকে করে ঠাকুরগুলো দেখিয়ে আনো না, কেননা কালকে আবার তোমাদের দাদাভাই আসবে না, তারপরের দিন আসবে না, তখন আবার ঠাকুরগুলো দেখতেই পাবো না। তো আমাকে একটু বাইকে করে করে ঠাকুরগুলো দেখে নিয়ে এসো, নাহলে আর 1 বছর পর আবার এই তো পুজো, তো তখন মানুষের কপালে কী আছে তা বলা যায় না, বাঁচবো কি মরবো তারও কোনো ঠিক নেই। তো চলো ঠাকুরগুলোকে দেখে আসি। তো এই বলে ঠাকুরগুলো দেখতে এসেছি। আর আমার পায়ে কী হয়েছে সেটা তোমাদেরকে বলছি। তো কালকে প্রথমেই বললাম যে সরস্বতী পুজো ছিল, তো সরস্বতী পুজোর দিন আমাদের পাশে যে পার্কটা দেখা যায় মানে জানালা থেকে তোমাদেরকে প্রায় ব্লগেই আমি দেখাই, তো সেই পার্কেও পুজো হয়েছিল সরস্বতী পুজো। তো আমি কী করেছিলাম যে এই ঠাকুরটাকে পেছন করে আমি গ্রামে যাব, তো একটু ঠাকুরটাকে প্রণাম করে এসে তারপরে ডাইরেক্ট বেরিয়ে যাব। তো ব্যাগ গোছানো, আমি রেডি পর্যন্ত হয়ে গিয়েছিলাম। তো ব্যাগগুলোকে বাইরে রেখে যথারীতি ঘরও লক করে দিয়েছি এবং ব্যাগগুলো বাইরে রেখে আমি বলছি ঠাকুরগুলোকে রেখে এসে একবারে বেরিয়ে যাব। তো সেই সময় আমি তোমাদের দাদাভাই আর ছেলে 3 জনে ঠাকুর দেখতে গেছি। আর পার্কে একটু কি বলো তো, চারিদিকটা গ্রাউন্ড করে ঘেরা আছে, তো সেই উপর থেকে নিচে নামতে গেলে ঠিক একটা গর্ত ছিল সেই জায়গাতে। আর আমার ছেলে তো এমনিতেই জ্বালাতন করে, তো ওর বাবার কোলে খুব জ্বালাতন করছিল। তো জ্বালাতন করতে ওর বাবা বলছে যে নিচে নেমে হাঁটতে পারিস না, এরকম একটা ব্যাপার, কেন তুমি ছেলেকে আমাকে দাও। তো যখন আমি কোলে নিয়ে ঠিক নামতে যাব, আর এক পাও আমি ওখান থেকে হাঁটিনি, সবে নিচে পা দিয়েছি, সেই সময় পায়ের কাছেই ছিল একটা গর্ত। মানে কিছুদিন আগে দুর্গাপুজো হয়ে গিয়েছে, কিন্তু কি ওরা গর্তগুলো একদম বোঝায়নি। তো সেই গর্তের মধ্যে পা দিয়ে মানে পাটাও দিয়েছি, সঙ্গে সঙ্গে পা দুমড়িয়ে পুরো পড়ে গিয়েছি। তো কপাল ভালো যে আমার পাটা ভাঙেনি, ভাঙলে তারপরে অবস্থা আরও কঠিন হয়ে যেত। তো এমন মচকা লেগেছে, আমি ওখানেই পুরো সেন্সলেস হয়ে যায়। তারপরে যখন জ্ঞান ফিরে তখন দেখি টোটোতে, তো টোটো থেকে তারপরে আমাকে এক জায়গায় গিয়ে পায়ের একটা ছবি করে, যে পায়েরটাই কি হলো না হলো সেটা জানার জন্য। তো পায়ের ছবি করে ওষুধ দিয়ে তারপরে সেই পা নিয়ে আবার বাড়ি আসি। তো ভালো কথা যে পাটা ভাঙেনি, পায়ের জোর মচকা লেগেছে, আর মচকা লাগার জন্য লিগামেন্টে টান পড়েছে। আর পায়ের অবস্থা তো খুবই খারাপ, তোমরা দেখতেই পেলে পাটা পুরো ফুলে আছে। শুধুমাত্র ব্যথার ওষুধ খাচ্ছি বলে আমি এখনও টিকে আছি, নাহলে সেই টাইমে যে যন্ত্রণাটা হয়েছিল তা বলার নেই। তো যাই হোক, এখন মোটামুটি পাটা অনেকটাই কমেছে। আর প্রথমেই বললাম ব্লগটা আমি অনেক দিন পরে এডিট করছি। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর এখানে দেখো আমাদের লাইব্রেরির যে পুজোটা হয়, তো এই পুজোটা হয়েছে, আর আমরা এবার যাচ্ছি বাড়িতে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। এরপরে আশা করছি প্রতিদিন তোমাদেরকে আবার ব্লগ আমি শেয়ার করতে পারবো।